একটা গরিব মানুষের ঘর এসেছে, সরকারি ঘর। তা বলছে তুই 10,000 টাকা দে না তো তোর ঘর কেটে দেবো। ও দেখছে গরিব মানুষ, 10,000 দিলে যদি ঘরটা পাই তো অসুবিধাই হবে, 10,000 ঝেড়ে দিল। একে তখন বলছে তুই কেন টাকা নিলি? বলছে পার্টি ফান্ডের খরচা করবো। তোমার সে আমাদের নেতাদের চরিত্র কেমন? সরকারি মাল এসেছে 20 বস্তা ধান, 4 বস্তা আগে ইটাহারে বিক্রি করে দিয়ে এসেছে, তাই না? কন্ট্রোলের মাল আসছে 40 বস্তা গম, ও আগেই 4 বস্তা বিক্রি করে দিয়ে এসেছে। হচ্ছে কি হচ্ছে না? আপনাদের এলাকা হয় না, আমাদের ওদিকে হচ্ছে। আশ্চর্য ব্যাপার, একটা গরিব মানুষের ঘর এসেছে, সরকারি ঘর। তা বলছে তুই 10,000 টাকা দে না তো তোর ঘর কেটে দেবো। ও দেখছে গরিব মানুষ, 10,000 দিলে যদি ঘরটা পাই তো অসুবিধাই হবে, 10,000 ঝেড়ে দিল। একে তখন বলছে তুই কেন টাকা নিলি? বলছে পার্টি ফান্ডের খরচা করব। তোমার পার্টি ফান্ডের গুলি মারি, তোমার পার্টি ফান্ডের, আর সরকার ওকে দিয়েছে, ও ভোগ করবে, তুমি কেন নিতে গেলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেক দায়িত্বশীল মানুষের অধীনস্থে থাকা মানুষদের সম্পর্কে তার কাছে জবাবদিহিতা করতে হবে। আল্লাহর দরবারে যে সমস্ত রাজনৈতিক লোকেরা আছেন, আমি রাজনীতি করি না, কিন্তু আপনাদের কাছে বিনীত অনুরোধ, আল্লাহ জান্নাত থেকে যদি বঞ্চিত হতে না চান, আর আল্লাহ জাহান্নামে যদি আপনি যেতে চান, তাহলে জনগণের টাকা মেরে খান, কোনো আপত্তি নেই। যদি মনে করেন আমি একজন মুসলিম, আল্লাহ জান্নাত আমার জন্য যথেষ্ট, তাহলে জনগণের 1 টাকা যদি আপনি আত্মসাৎ করে থাকেন, কিয়ামতের দিন আপনাকে এমন আসামির কাঠ গড়াতে দাঁড় করানো হবে যে আপনার পঞ্চায়েত গিরি সেদিন 12:30 বাজিয়ে দিবে। এর নাম হচ্ছে নেতা। ওই জন্য আমি এর আগে অনেক বক্তব্যে বলেছি, পৃথিবীতে একটা মানুষের নামের আগে নেতা শব্দ ব্যবহার করা যাবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতা হচ্ছে সেই যে তার নীতি কথার উপরে টিকে থাকতে পারে, সে কি নেতা। নীতি কথার উপরে টিকে থাকতে পারে, সে কে নেতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে উঁচু জায়গাতে দাঁড়িয়ে সর্বপ্রথম মদিনার দুস্থ মানুষদের ব্যাপারে যে বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্য হচ্ছেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মান তারাকা দাইনান আও জিয়ান ফালাইয়া। শোনো বিধবা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের মদিনার লিডার, এই পদ পেয়েছি, জনগণ আমাকে দিয়েছে। বিধবা তোমরা কেউ টেনশন করবে না, এতিম টেনশন করবে না, দুস্থ টেনশন করবে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সমস্ত বাজার ঘাট ভরণ পোষণের দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিলাম। এর নাম হচ্ছে নেতা। নিজে খেতে পাননি, দুস্থ মানুষদের মাঝখানে বিলি বন্টন করে দিয়েছেন। আর আমাদের চরিত্র কি? কালকে আন্ডারপ্যান্ট পরে ঘুরতো, ওকে কেউ চিনতো না। আজকে কোন একটা রাজনৈতিক দল এসে নেতা হয়েছে, বুলেট গাড়ি চেপে ঘুরছে। টাকা আসে কোথা থেকে? তোমার কি টাকা ছাপানোর কল আছে? হ্যাঁ, একটু উঁচু পোস্টে চলে গেছে, 4 চাকা করে ঘুরছে, টাকা আসে কোথা থেকে? মানুষ বুঝে না। ওই জন্য বলেছি পৃথিবীর কোন মানুষকে নেতা বলতে যে না, কারণ হচ্ছে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কি? আল্লাহ নবীজিকে বলছেন পৃথিবীর সব থেকে চরিত্রবান এবং ভদ্র মানুষ আপনি, যার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম চরিত্রের অধিকারী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জন্য বলি, যারা এখানে বসে আছেন, এই আমাদের দুনিয়াবি নেতাদের পিছনে না ঘুরে একবার আপনি হাদিস এবং কোরআনের পিছনে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তাতে ঘুরুন, আপনার ফলাফল কি? জান্নাত। কার পিছনে আপনি ঘোরেন? আপনি যার পিছনে ঘোরেন তার সকালে এক রকমের চরিত্র, রাত্রে এক রকমের চরিত্র। বাপের কাছে এক রকমের কথা বলে, বেটার কাছে আরেক রকমের কথা বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন কি? আবু হুরায়রা, আসহাবে সুফফাতে যতজন সাহাবী আছে সবাইকে ডেকে আনো, যাও ডেকে আনো। 1 পেয়ালা দুধ, তাই কি হলো, অল্প অল্প করে সবাই খাবো। এটা হচ্ছে নেতার চরিত্র। এই দেখুন, আপনাকে আর একটা অলৌকিক ঘটনা বলি।
হাদিস কোরআন এরকম ঘটনা গাদা গাদা রয়েছে। আমরা এগুলো মানুষের কাছে শিক্ষা দেওয়ার জন্য বলি না। খন্দকের যুদ্ধ হয়েছিল, নাম জানেন? খন্দক। এইদিকে ফিরুন। খন্দকের যুদ্ধতে সালমান ফার্সি একটা পরামর্শ দিয়েছিলেন। কি পরামর্শ? যে আল্লাহর নবী, আমরা তো সংখ্যায় কম, ওরা আমাদেরকে অ্যাটাক করবে, আমরা সংখ্যায় কম, আমরা মার খাবো, তো এক কাজ করে দেওয়া যাক, আমরা ওই ইটাহার আর রায়গঞ্জ এই দুই জায়গায় ধরে নেন যুদ্ধটা হবে, একদল রায়গঞ্জের একদল ইটাহারের। সালমান ফার্সি তখন বলছে, আল্লাহ রসুল মাঝখানে একটা খাল কেটে দেন, মানে দুর্গাপুরের এখানে যদি একটা খাল কেটে দেওয়া হয়, তা রায়গঞ্জের লোক যদি ইটাহারের লোককে মারতে আসে, তা ওই খালে নেমে উঠে তবে তো এখানে মারতে হবে। হ্যাঁ, সালমান ফার্সি বলছেন, আল্লাহ রসুল তারা যখন খালে নামবে, নেমে উঠে তো তবে আমাদেরকে মারবে, তারা যখন নামবে তখন আমরা উপর থেকে তাদেরকে অ্যাটাক করব। ভালো করে বুঝবেন। নে সাহাবীরা খাল খুঁড়তে যাচ্ছে, সব 1000 সাহাবী। কত সাহাবী? 1000। খাল খুঁড়ছেন। খাল খুঁড়তে পাথরের জমিন, মক্কা মদিনায় ভালো করে জানেন, পাথরে ভর্তি। তা গাঁইতি বলে, যেটাকে কি বলে আপনাদের ভাষায়? না, যেটা দুই মুখা হুল করা থাকে, গাঁইতি। ওই গাঁইতি দিয়ে ধরে নেন পাথরের জমিন খুঁড়ছে। তা সাহাবীদের ওই গাঁইতিতে পাথর পড়ছে, ছোটখাটো পাথরগুলো ভেঙে যাচ্ছে, তাই না? আর খন্দকের পরীক্ষা যারা খনন করতে গিয়েছিল তাদের একটা নিয়ম ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিস্টেম করেছিলেন যে বিনা প্রয়োজনে ইমার্জেন্সি ছাড়া কোনো সাহাবী বাড়ি যেতে পারবে না, বাড়ি যাওয়া নিষেধ ছিল। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। তা একজন সাহাবী এত জোরে গাঁইতি মেরেছেন যে এত বড় পাথর 2-4 বার মারার পরেও ভাঙছে না। হযরতে জাবের বলছেন, হে আল্লাহ নবী, সাহাবী তুমি গাঁইতি মেরেও যখন পাথর ভাঙছে না, টেনশনের কিছু নাই, আমাদের ভিতরে রয়েছেন বিশ্ব জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে একবার ডাকা হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, এসে উনি গাঁইতিটা হাতে নিয়ে মারলেন পাথরের উপরে, পাথর একেবারে ভেঙে ধুলার মতো উড়ে চলে গেল। হযরতে জাবের বলছেন, আল্লাহর নবী যখন গাঁইতিটা নিয়ে হাত যখন তুলেছে, আমি বিশ্ব নবীর পেটের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহর নবীর ক্ষুধার জ্বালায় পেটে পাথর রাখা আছে। জাবের বলছেন, আল্লাহর নবীর পেটে পাথর, এটা দেখে আমার আর সহ্য হলো না, আমার মনে খুব দয়া হলো, খুব মনে দয়া হলো। হযরতে জাবের আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আমি একটু বাড়ি যেতে পারি কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ জাবের তুমি বাড়ি যেতে পারো। তা জাবের বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে জাবের তার স্ত্রীকে ডেকে বলছেন, আমি আর সহ্য করতে পারলাম না, আল্লাহর নবীর পেটে পাথর রাখা আছে গো, নিজে চোখে দেখে এলাম। তা বাড়িতে কি কিছু আছে? তা জাবেরের স্ত্রী বলছেন যে আমাদের বাড়িতে একটা বকরির বাচ্চা আছে। শুনুন, বকরির বাচ্চা আছে আর অল্প কিছু আটা আছে। তা জাবেরের স্ত্রী তখন বলছে, এক কাজ করো, তুমি আল্লাহর নবীকে গিয়ে দাওয়াত করো, আল্লাহর নবী যেন আমাদের বাড়িতে এসে কিছু খেয়ে যান, আর সঙ্গে 2-4 জন সাহাবীকে বলবেন। তা হযরতে জাবের এলেন, আল্লাহর নবীকে এসে বলছেন খন্দকের যুদ্ধে, আল্লাহর নবী আমার স্ত্রী আপনাকে দাওয়াত দিয়েছে, 2-4 জন সাহাবীদেরকে নিয়ে আমার বাড়িতে আসুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই খন্দকের যত সাহাবী সবাই শোনো, জাবের তার বাড়িতে আমাকে নেমন্তন্ন জানিয়েছে, তোমাদের সবাইকেই। তখন তো জাবেরের মাথা খারাপ, আল্লাহু আকবার, 1000 সাহাবী আর একটা বকরির বাচ্চা, একটা মাত্র বকরির বাচ্চা, 1000 সাহাবী। তখন জাবের মান সম্মানে পড়ে গেলেন যে আমি বললাম 2-3 জনকে নিয়ে আসতে, আর আল্লাহ রসুল 1000 সাহাবীকে নিয়ে আসছেন, এই ঘটনা কেমন? জাবেরের মনটা ছোট হয়ে গেল। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে ডেকে বলছেন, জাবের এদিকে এসো, এদিকে এসো। জাবের এসেছে। আল্লাহ রসুল বলছেন, জাবের শোনো, তোমার স্ত্রীকে যে হাঁড়িতে গোস্ত রান্না করবে, ওই রান্না করা গোস্তের হাঁড়িটা উনুনের উপরে অর্থাৎ চুলার উপরে রেখে দিতে বলবে।
নামাতে মানা করবে, আর উপরের ঢাকনটা খুলতে মানা করবে। 2, তোমার স্ত্রী রুটি করে করে যে পাত্রে রাখছে ওই রুটির পাত্রটা উনুনের উপরে রেখে দিতে বলবে বা সাইডে, যেন রুটি বার করতে মানা করবে। তুমি যাও, আমি আসছি সাহাবীদেরকে নিয়ে। হযরতে জাবের আগে আগে চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছেন, সর্বনাশ হয়ে গেল, আমি দাওয়াত দিলাম আল্লাহর নবীকে, আর আল্লাহর নবী 1000 সাহাবীকে নিয়ে আসছেন। জাবেরের স্ত্রী কেমন আল্লাহওয়ালি দেখুন, কেমন বুদ্ধিমতী। ওই জন্য বলেছি যে বিয়ে করবেন একটু জ্ঞান বুদ্ধিওয়ালা দিনদার মেয়েকে বিয়ে করবেন, ওই যাকে তাকে করতে যাবেন না, বুঝলেন? আমরা কি করি, আমরা বিয়ে করার সময় সুন্দরী খুঁজি, যার চামড়া পরিষ্কার, করি না? চামড়া পরিষ্কার মানে সুন্দরী তো। কাজী নজরুল একটা কথা বলেছে, মাঝখানে বলে দিই 2 মিনিট। কাজী নজরুল বলেছেন, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধবিনে সবে তারে করে অনাদর, যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। পলাশ ফুল দেখতে পাওয়া যায় মাঠে, ওর কোনো সেন্ট নেই, এই জন্য বাজারে বিক্রি হয় না। কিন্তু গোলাপ ভ্যালেন্টাইন্স ডে প্রপোজ করে প্রেমিক প্রেমিকাকে, একটা গোলাপ মোটামুটি 500-5000 টাকা পর্যন্ত কলকাতা মার্কেটে বিক্রি হয়, তাই না? শুধু একবার গোলাপটা দিয়ে আই লাভ ইউ বলবে, 5000 টাকা দাম। কি বললাম বুঝলেন? একবার হাতে দিয়ে আই লাভ ইউ 5000, শেষ। গোলাপের দাম বেশি, কারণ ও দেখতেও সুন্দর, ও সেন্ট খুব মধুর, তাই না? তার মানে বোঝা যায় যে জিনিসের গুণ কম তার দাম নাই, ও বলছে বেশি। যার গুণ কম তার দাম নাই। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস বলি, সাদা হলেই যদি দাম বেশি হয়, আমি অনেক জায়গাতে বলি, তাহলে আমার মনে হয় আপেলের থেকে মূলোর দাম বেশি হতো। মূলোর দাম বেশি না আপেলের? কেন? মূলো তো সাদা বেশি, দাম ওরই বেশি হওয়া দরকার, দরকার নয়? কিন্তু দাম বেশি কার? আপেলের দাম। সিলভার কাপ মাছ বুঝেন আপনারা, দিনাজপুরের মানুষ? নকল ইলিশ মাছের মতো দেখতে, হ্যাঁ, সিলভার মাছ, খুব সাদা, তাই না? কত কেজি? 120, 30, 150 খুব জোর হলে, তাই না? আর দেশি মাগুর 1000 টাকা হবে, 1000 টাকা। দেখতে সাদা না কালো? কালো, দাম বেশি। কেন বলুন তো? কেন? ওর গুণ আছে, ডাক্তার বলেছে খেলেই রক্ত, তাই না? তার মানে যার গুণ বেশি তার দাম বেশি। তা আমরা ভেবেছি হয়তো যে মেয়ের চামড়া পরিষ্কার ওই মনে হয় সব থেকে বেশি সুন্দরী। জি না, আল্লাহর নবী বলেছেন একটা নারীকে 4টে গুণ দেখে বিবাহ করো। তার রূপ আছে কিনা দেখো, মানে সে সুন্দরী কিনা দেখো, তার মাল আছে কিনা দেখো, তার বংশ ভালো কিনা দেখো, তার দিনদারিতা দেখো। জি, কি কিছু বলছেন? শেষ করে দেব? শেষ করে দিব না? তাহলে 4টে গুণ দেখে বিয়ে করতে হবে, তার মধ্যে একটা সুন্দরী হতে হবে, তাই না? সুন্দরী মানে কি? যদি চামড়া পরিষ্কারই যদি সুন্দরী হতো, তার যে মেয়েটার দাঁত উঁচু, যে একটু টেঁড়া, যে একটু কালো, যে একটু মেঠে, এই মেয়েটা আল্লাহর নবীর এই হাদিসের উপর আঙুল তুলতে পারতো কি পারতো না? পারতো। তার মানে বোঝা যায় রূপ যার সুন্দর, চামড়া যার পরিষ্কার সে সুন্দরী নয়, গুণ যার বেশি সে সুন্দরী। ওই জন্য বলেছি বিয়ে করবেন চামড়া পরিষ্কার না দেখার আগে তার গুণ দেখবেন, যে মেয়েটার গুণ ভালো কিনা। চামড়া পরিষ্কার নিয়ে বাড়ি এলেন, এক বিছানায় শুয়ে আছেন, সারা রাত 2টো পর্যন্ত ও টিকটক ভিডিও দেখছে, ভালো করে বুঝবেন। আপনি এদিক ঘুমিয়ে পড়লেন, এই বইয়ের 10 পয়সা দাম নাই, একদম ইয়েস। আর যে একটু দেখতে খারাপ হতে পারে, কিন্তু ও মোবাইল চায় না, ও আপনার টাকা পয়সা চায় না, ও চায় আপনার কাছে এক বালিশে থাকলেই জীবনের সব শান্তি। এই হচ্ছে উত্তম স্ত্রী। কি বললাম বুঝলেন? একদম। তা জাবেরের স্ত্রী জাবেরকে বলছে, নাই তুমি কেন এত বিরক্ত হচ্ছ? দাওয়াত করেছো তুমি আল্লাহর নবীকে, আর আল্লাহর নবী দাওয়াত করেছে 1000 সাহাবীকে। তা যে দাওয়াত করেছে তার দায়িত্ব বেশি, তুমি কেন ঘাবড়াচ্ছ? কথার জবাব দেখুন। আল্লাহু আকবার। জাবের স্ত্রী বলছেন জাবেরকে যে আপনি কেন টেনশন করছেন? দাওয়াত তো আপনি করেননি, করেছেন কে? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
1000 সাহাবীকে নিয়ে আল্লাহ নবী জাবেরের বাড়িতে ঢুকছেন। জাবেরের তো মানে জান খাজখাজ, কি হবে, কি সর্বনাশ, কি সর্বনাশ। আল্লাহ নবী বললেন, জাবের একটা কাজ করো, সব সাহাবীকে তোমার বাড়িতে ঢুকতে দিও না, আমি প্রথমে যাই। জাবেরের স্ত্রী বাড়ির পর্দার আড়ালে আছেন। আল্লাহর নবী ঢুকলেন আর জাবেরকে বললেন, জাবের 10 জন করে সাহাবীকে তুমি আমার কাছে আনো। হযরতে জাবের বলেন, আমি 10 জন করে সাহাবী ভিতরে ঢোকাতে লাগলাম, আর আল্লাহর নবী নিজে গোস্তের হাঁড়ি থেকে গোস্ত দিচ্ছেন, আর আপনার রুটির বাক্স থেকে রুটি বার করে করে নবীজি তিনি দিচ্ছেন। হযরতে জাবের বলেন, 10 জন করে খাওয়াতে খাওয়াতে 1000 সাহাবীর খাওয়া হয়ে গেল। বিশ্ব নবী তিনি সব রুটি আর গোস্ত খেলেন, আর আমাকে বললেন, জাবের তুমি আর তোমার স্ত্রী রুটি খাও, আর যে রুটিটা বেঁচে যাবে মদিনার গরিব মানুষদের মাঝখানে বিলি বন্টন করে দাও। হযরতে জাবের বলেন, 1000 সাহাবীর খাওয়া হয়ে গেল, বিশ্ব নবীর খাওয়া হয়ে গেল, আমার খাওয়া হয়ে গেল, আমার স্ত্রীর খাওয়া হয়ে গেল। আমাদের বাড়িতে এত মাংস আর রুটি ছিল যে মদিনার আশেপাশের গরিব মানুষদের দেওয়ার পরেও মনে হয় গোটা মদিনা শহরের মানুষকে খাওয়ালেও শেষ করা যাবে না। আল্লাহু আকবার। এই চাদর আলাই বস, একটু পরে যাবি, বস। আচ্ছা, এইসব ঘটনা হাদিস কোরআনে আছে না নেই? আচ্ছা, আমরা এইগুলো বর্ণনা করি না, আমরা দুনিয়ার ওলিদের কথা বলি। দুনিয়ার ওলিদের কথা শুনে কোনো কাজ হবে? হবে? আল্লাহ বলেছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। পৃথিবীর কোন ওলি আউলিয়াকে মানতে যাবে না, আর আল্লাহ বলছে কালিলাম মা তাযাক্কারুন। আর এই সব ব্যাপারগুলো অল্প সংখ্যক মানুষরাই বুঝে, বেশিরভাগ মানুষ ব্যাপার বুঝে না। জান্নাতে কজন যাবে 1000-এর মধ্যে? একজন, বাকি জাহান্নাম। আল্লাহ শব্দ ব্যবহার করছে দেখুন কোরআনে। সত্যি আমি মায়ের সাথে অবাক হই, মানে গাড়িতে বসে বসে বাংলা কোরআনগুলি যখন পড়ি, মানে আমার মানে বিশ্বাসী মানে অবাক হয়ে যায় আর কি বলবো আপনাকে। আল্লাহ শব্দ ব্যবহার করছেন কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ ছাড়া যে অন্য কাউকে ডাকা যাবে না, আল্লাহ ছাড়া যে অন্য কাউকে ওলি হিসাবে মানা যাবে না, অভিভাবক হিসাবে গ্রহণ করা যাবে না, আল্লাহ বলছে এই ব্যাপারটা কালিলাম মা তাযাক্কারুন অল্প সংখ্যক মানুষ বোঝে। কি বললাম বুঝলেন? আচ্ছা, বর্তমান আমাদের সারা পশ্চিম বাংলাতে মাজার পূজারি, গাছতলায় মাছতলায় যাওয়া লোক বেশি না সঠিক হাদিস কোরআন মানলেওয়ালা লোক বেশি? ওই যে গাছতলায় যাওয়া বেশি, বেশি না? বেশি। মানুষ পাগল হয় জানি, এত বড় পাগল হয় জানি না। বাংলাদেশে একটা পীর ধরা পড়েছে, ন্যাংটো পীর, ওর জামা কাপড় নাই গায়ে। তা সোশ্যাল মিডিয়ায় বলছে আমার 3.5 লক্ষ ভক্ত। আমি যার নিজের লুঙ্গি পরারই ঠিক নাই, সে আবার বলছে পার করে দিবে, জান্নাতে ঢুকিয়ে দিবে। আশ্চর্য ব্যাপারটা। এই অত চিল্লাচ্ছ কেন? আস্তে আস্তে কথা বলো। রাত্রি 12টা বাজতে যাচ্ছে, তাই তো? আর মাদ্রাসার এটা ব্যাপার না, মসজিদে জলসা, মাদ্রাসার এই দিকটা একটু দেখা লাগবে অবশ্যই, তাই না? এবার আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলে দিই। কোরআন আমি একটা সাইডে রাখলাম, হাদিস। এবার আপনাদেরকে একটা চমৎকার অন্য একটা বিষয়, একটা ঘটনা বলে দিই সেই হাদিস থেকে। খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আর এতক্ষণ যা বক্তব্য শুনেছেন সব যদি ভুলে যান আমার কোনো আপত্তি নেই, তবে এই জায়গাটা ভুলবেন না। আমি 12টা বাজলে বক্তব্য ছেড়ে দিব, ভালো করে বোঝার চেষ্টা করুন। 12টা বাজলে ছাড়বো, 12টা বাজলে 20 মিনিট বাকি আছে আর, তাই তো? আমি একটা চমৎকার ঘটনা আপনাদের সামনে আমি উল্লেখ করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যেদিন চলে গিয়েছিলেন সেই দিনটা কি বার ছিল? মানে আপনারা জানেন না? আরে স্টেজ থেকে আপনি বলছেন আপনি জানলেওয়ালা মানুষ বলেই তো স্টেজে বসেছেন, ওনারা একটু বলুক। হ্যাঁ, সোমবার, তাই না? সবাই শুনে শুনে বলছে, মানে শিয়ালের মতো ব্যাপার, ও ডাকছে তো এও ডাকছে, তাই না? আলহামদুলিল্লাহ সোমবার, তাই না? সোমবার। এখন
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের আগের বৃহস্পতিবার, কিবার বললাম? বৃহস্পতিবার মাগরিবের নামাজ জীবনের শেষ জমাতে পড়েছিলেন বা আদায় করিয়েছিলেন। খুব মনোযোগ দিয়ে ইমোশনাল ভাবে ব্যাপারটা শুনুন। প্রথম 2 রেকাতে মাগরিবে যে তেলাওয়াত করেছিলেন সূরা মুরসালাত, কোন সূরা? মুরসালাত। শেষের যে আয়াতটা তেলাওয়াত করেছিলেন তার এই আয়াত ছিল ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছেন তোমরা কি এর পরে অন্য কোনো কিতাবের উপর ঈমান আনবে? নবীজি যেন উম্মতদের উদ্দেশ্যে কথা বলতে চাইলেন যে তোমরা কি এর পরে অন্য কোনো কিতাবের উপর ঈমান আনবে? চলে এলেন বিশ্বনবী বাড়িতে নামাজ পড়ানোর পর। হযরতে বেলাল এসে আজান দিলেন, হাইয়া আলাস সালাহ। আল্লাহ রাসূল উঠলেন। আল্লাহ রাসূল উঠে আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা একটু পানি দাও তো, অজু করব। তা আম্মা জান আয়েশা পানি দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করলেন। অজু করার পরে বেহুশ হয়ে গেলেন, জ্ঞান হারিয়ে ফেললেন। আবার একটু পরে জ্ঞান চলে এলো। আল্লাহ রাসূল আবার আয়েশাকে বলছেন, আয়েশা একটু পানি দাও তো। আয়েশা একটু পানি দিলেন, আল্লাহ রাসূল অজু করলেন, আবার জ্ঞান হারিয়ে ফেললেন। আবার বললেন, আয়েশা 3 বারের মাথাতে পানি দাও তো একটু। আয়েশা পানি দিলেন। আল্লাহ রাসূল অজু করতে করতে আয়েশাকে ইশারা করে বলছেন, আয়েশা আমি আর নববীতে যেতে পারবো না, শরীর খারাপ। তুমি তোমার আব্বাকে বলো যেন ইমামতি করে। আব্বা মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলে গেলেন। দরজার পর্দাটা, জানলার পর্দাটা সরালেন, এইভাবে টেনে দেওয়ার পরে আবু বকরকে ডাকছেন, আব্বু। আবু বকর এলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি হলো মা? আল্লাহ রসুলের অসুখ খুব বেড়ে গেছে, উনি আর যেতে পারবেন না মসজিদে, আপনাকে ইমাম হিসাবে নামাজ পড়াতে বললেন। হযরত আবু বকর এই কথাটা শুনে বাচ্চা ছেলের মতো টুকরে টুকরে কেঁদে উঠলেন। আল্লাহ। হযরত আবু বকর নামাজ পড়াচ্ছেন কিন্তু খুব কাঁদছেন, খুব কাঁদছেন। এত ভালোবাসতেন নবীজি। এশার সময় যেতে পারলেন না, ফজরে যেতে পারলেন না, শুক্রবার সারাদিন আল্লাহ নবী মসজিদে যেতে পারলেন না। মানে মারাত্মক অসুখ, জ্ঞান চলে যাচ্ছে, জ্ঞান থাকছে না। বিশ্ব নবী বেঁচে থাকা অবস্থায় হযরত আবু বকর 17 ওয়াক্তের ইমামতি করেছেন মসজিদে নববীতে। কত ওয়াক্তের? 17 ইমামতি করেছেন। শনিবার সকালে জোহরের আগে একটু সুস্থতা বোধ করলেন আল্লাহ রাসূল। আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা তোমার আব্বাকে বলো তো যে 2 জন সাহাবীকে একটু আসতে, আমি মসজিদে নববীতে একবার যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর জানলার কাপড়টা সরিয়ে দেখলেন যে সাহাবীরা তখন ইমামতি করছেন বা নামাজ পড়ছেন। ইমামকে হযরত আবু বকর। 2 জন সাহাবী এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে মসজিদে সাহাবীদেরকে দেখে খুব জোরে কাঁদলেন। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল আপনি কাঁদছেন কেন? কাঁদছেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা এটা আমার আজকে আনন্দের কান্না। এই মসজিদে নামাজ আমি যে দেখতে পাচ্ছি, এইটাকে প্রতিষ্ঠার জন্যে আমার এই দাঁত পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। আমি যখন মক্কায় কোনো আশ্রয় পেলাম না, খাদিজা মারা গেল, চাচা মারা গেল, আমি মদিনায় তায়েফে গিয়েছিলাম ইসলাম প্রচার করতে। তায়েফের বাড়ির লিডারদের কাছে প্রথমে গেলাম ইসলামের দাওয়াত দিতে। তারা তো আমাকে মারলো। তায়েফের বাচ্চা ছেলেদেরকে মোহাম্মদ একটা পাগল এই বলে লেলিয়ে দিল। তারা রাস্তাতে আমাকে পাথরের বর্ষণ চালাতে শুরু করেছিল। আয়েশা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাহাড়ে থাকা নিয়োজিত ফেরেশতারা এসে আল্লাহ রাসূলকে বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একবার বলুন যে তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিতে হবে, আমরা এই তায়েফের বড় বড় পাহাড়গুলোকে তুলে নিয়ে তায়েফবাসীদের মাথার উপরে চেপে তাদেরকে ধূলিসাৎ করে দিই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, না
তায়েফবাসীদেরকে যদি মেরেই দেওয়া হয় তাহলে ইসলামের দাওয়াত কাদের কাছে দেব? আজকে সেই কষ্টের ফল আমি নিজে চোখে দেখছি যে আমার উম্মতেরা, আমার সাহাবীরা নামাজ পড়ছেন। বিশ্ব নবী দুইজন সাহাবীর কাঁধে হাত দিয়ে মসজিদ নববীতে গেলেন। তখন জোহরের নামাজ পড়াচ্ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল যাওয়াটা মানে বুঝতে পেরে হযরত আবু বকর পিছন দিক দিয়ে চলে আসার মনস্থির করলেন যে আল্লাহর নবী আসছেন আর আমি ইমামতি করব। বিশ্ব নবীকে আস্তে আস্তে আবু বকরের বাম দিকে বসিয়ে দেওয়া হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম দিকে, তার মানে আল্লাহর নবীর কোন দিকে হচ্ছে আবু বকর? বুঝতে পারছেন না? এই যে আমি ইমাম, তা আমার বাম দিকে যদি কাউকে বসানো হয় তাহলে বাম দিকের লোকের কোন দিকে আমি হচ্ছি? ডান দিকে। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইমাম আর আবু বকর হলেন মুকাব্বির। ইসলামের প্রথম মুকাব্বির হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখান থেকে দুটো জিনিস জেনে যান। এক, ইমাম অসুস্থ হলে বসে বসেও ইমামতি করতে পারে। দুই, ইমামের গলার ভয়েস কোনো কারণে আটকে যায়, যদি কম হয়, জনসংখ্যা যদি বেশি হয় মুসল্লিরা, তাহলে পাশে একজন বা পিছনে একজন কেউ মুকাব্বির থাকতে পারে, তাই না? জি। নামাজ পড়লেন, সালাম ফিরালেন, আল্লাহ নবী আবার চলে এলেন আয়েশার হুজরাতে। আয়েশার হুজরাতে এসে সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাকলেন, নিজের বেটি ফাতেমাকে ডেকে ঠিক এইরকম কানে 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 একটা কথা বললেন। ফাতেমা চিৎকার দিয়ে কাঁদতে শুরু করলেন, খুব কাঁদছেন ফাতেমা। ফাতেমার কান্না দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে আবার ডাকলেন, এইখানে এসো মা। ফাতেমাকে ডাকলেন, ফাতেমা এলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আবার বাম কানে আর একটা কথা বললেন। তখন এই কথাটা বলার পরে ফাতেমা খুব হাসছে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডেকে বলছেন, ঘটনাটা শুনুন। কি কথা বলেছিলেন এটাও হাদিসে বলা আছে, আমি বিস্তারিত যাচ্ছি না। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডাকলেন, আয়েশা আচ্ছা বলো তো আমাদের বাড়িতে কি টাকা পয়সা কিছু আছে? তখন আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রসুল আমাদের বাড়িতে 5টা থেকে 9টা স্বর্ণের কয়েন আছে, যেটাকে বলা হয় দিনার। স্বর্ণের কয়েনকে বলা হয় দিনার, তখনকার দিনে চলতো। আর চাঁদির পয়সাকে বলা হয় দিরহাম, তাই না? তা তখন আল্লাহ রসুল একটু গলার কণ্ঠটা উঁচু করে দিয়ে আয়েশাকে বলছেন, আয়েশা আরে কোন নবীর পক্ষে এটা উচিত নয়, কোন ইমানদারের পক্ষে এটা উচিত নয় যে এত নিকৃষ্ট সম্পদ তার বাড়িতে রেখে তার রবের সাথে সাক্ষাৎ করবে। আয়েশা তুমি যদি এই মালগুলো দান করে দিতে, তাহলে আমি মারা যাবার পরেই, পৃথিবী থেকে চলে যাবার পরেই আমি এর প্রতিদান আল্লাহ দরবারে লক্ষ কোটি গুণ পেয়ে যেতাম। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রসুল আপনি অসুখে ছিলেন, আমি ব্যস্ততার কারণে দান করতে পারিনি, তাহলে এখন আমি দান করে দিচ্ছি। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ যে সম্পদ রেখে মৃত্যুবরণ করে সেটা নিকৃষ্ট সম্পদ বলেছেন। আর একটা মানুষের সম্পদ হচ্ছে 3টা। কটা? 3টা। সে যেটা খায়, সে যেটা পরনে পড়ে, আর 3 সে যেটা তার রবের জন্য আগে পাঠিয়ে দেয়, এটা হচ্ছে তার সম্পদ। পৃথিবী একটা ধোকার জায়গা, ধোকার জায়গা না? পৃথিবী কি একটা ধোকার জায়গা। সবাইকে একদিন ছেড়ে চলে যেতে হবে। চাচা আপনি এখানে আসুন তো, আপনি এইখানে, ওই আপনি চশমা পরে আছেন, এখানে আসুন। আমি কিছু ধরবো না, আসুন না, কিছু ধরবো না, ভয় নেই, আপনি এখানে আসুন। পৃথিবীটা কেমন জায়গা এটা আপনাকে দেখাচ্ছি আমি। আসুন, কোনো ভয় নেই বাপ, একটু কষ্ট করে আসুন, আসুন। আমার আব্বার থেকেও আপনার বয়স বেশি, আসুন 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 আসুন, আস্তে আস্তে করে আসুন। সাইড দেন, জি স্যার একটু সাইড দেন, সাইড দেন, আসুন। পৃথিবী কার নাম এটা আমি আপনাকে শিক্ষা দিচ্ছি, কানে শুনতে পাচ্ছেন তো? আলহামদুলিল্লাহ। আমি আপনাকে দিয়ে সমস্ত মানুষকে একটা শিক্ষা দিতে চাইছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আপনাকে অপমান করার জন্য ডাকিনি বাপ, ঠিক আছে? আপনি যেন নিজেকে অপমানিত মনে করবেন না, তাহলে আমার খুব খারাপ লাগবে। আপনার নাম কি?
বশির বশির মোহাম্মদ ফসির মোহাম্মদ। আলহামদুলিল্লাহ। বয়স কত হবে আপনার? মায়েরা যারা আছেন আপনারা শিক্ষা গ্রহণ করুন এই জিনিসটা থেকে। সকলকে বলছি, এই জলসা শুনে এতক্ষণ যা কিছু শিক্ষা পেলেন, এই লোকটার থেকে তার বেশি শিক্ষা পাবেন। সবাই এদিকে তাকান। আপনার বয়স 70। আপনার আব্বা বেঁচে আছে? মা নেই। আচ্ছা, কত বছর আগে আপনার আব্বা মারা গেছে একটা আইডিয়া করে বলুন। 10 বছর। 10 বছর আগে মারা গেছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মানে আপনার যখন 60 বছর তখন আপনার আব্বা মারা গেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো। তা আপনি এবার একটা কথা, আপনি তো মিথ্যার আশ্রয় নেন না, আলহামদুলিল্লাহ, দেখে বোঝা যাচ্ছে। তা আপনি একটা খুব সত্যি কথা সবার সামনে বলে দেন যে এই 10 বছরে আপনি আপনার আব্বার কবরে গিয়ে কোনো দিন বলেছেন যে আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও? আপনি আপনার আব্বার কবরে যান? কতদিন হলে গেছেন? মায়ের সাজে যান। 10 বছরে কবার হবে একটা আইডিয়া? ও, 10 বছরে 6-7 বার আর কি গেছে। যাই হোক, বসুন বসুন বসুন, যান, আপনার সব শেষ, বসুন। এবার আপনি গিয়ে বসে যান। এর নাম পৃথিবী। আপনি হাসবেন না, একটা শিক্ষা গ্রহণ করুন। এর নাম কি? পৃথিবী। ওনার আব্বা 50, 60, 70 বছর বেঁচে ছিল। এই লোকটার ভবিষ্যতের জন্য সারা জীবন ইনকাম করে গেছে, রাত দিন একাকার করেছে যে আমার বেটার ভবিষ্যৎ করতে হবে। সেই আব্বা আজকে 10 বছর কবরে শুয়ে আছে। কোনো বেটা নেই যে আব্বার কবরে গিয়ে একবার বলি যে আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও। আল্লাহ, আমার মা কত পরিশ্রম করে পরের বাড়িতে কাজ করে আমাকে মানুষ করেছে, বুকের দুধ খাইয়েছে, আল্লাহ আমার মাকে একটু ক্ষমা করে দাও। এটা আমার মনে হয় 100-র মধ্যে 98% মানুষ। কেউ তার আব্বা মায়ের কবর যায়? সবাই নিজের ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত, ব্যস্ত না? তার মানে আমি আপনাকে বলতে চাইছি, আপনি এখন বেঁচে থাকা অবস্থায় যে ভালো কাজটা করে যাবেন, এটাই ভাই আপনার মূল্যবান কাজ। মারা যাবার পরে টাকা পয়সা সম্পত্তি রেখে যাচ্ছেন যে আমার বেটা বেটিরা কিছু করবে, 1 টাকাও দিবে না, 1 টাকাও খরচা করবে না। বাস্তব কথা বলছি না অবাস্তব? একদম। কেউ আপনার কবরে যাবে না। এখনো অনেক লোক এখানে আছে কবরস্থানে তার বাপের কবর কোনটা এইটাই ভুলে গেছে। অনেক লোক আছে তার বাপের কবরটা দেখাতেই পারবে না, এটা আমার আব্বার কবর, এটা আমার মায়ের কবর। যদি আপনার আব্বা যদি বেঁচে থাকে তাহলে আজকে রাতে খুব আনন্দ পাবে। একটা কাজ করুন, যদি মরে গিয়ে থাকে তাহলে কবরে যদি কোনো আযাবে গ্রেপ্তার থাকে কোনো ভুল ত্রুটির কারণে, আজকে অন্তত পক্ষে সে পরিত্রাণ পেয়ে যাবে। এক বিনীত অনুরোধ যে আপনি আপনার আব্বা মা বেঁচে থাক আর মারা যাক, বিনীত অনুরোধ মাদ্রাসাতে আপনি একজন বলুন যে আমি 5,000 টাকা আমি দান করব, আমার বেটারা মরে যাওয়ার পরে আর করবে না, আমি করে যাচ্ছি নিজে হাতে, এটাই একজন বলুন তো। আমি 10,000 টাকা চাইনি, একজন বলুন। একটা লোক, একজন, আলহামদুলিল্লাহ, ওর ইমানটা চাঙ্গা হয়েছে এই মুহূর্তে। আপনার হাত তুলুন আব্বা মায়ের জন্য।